আজকের ভিডিওতে এমন একটি শহরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, যার সম্পর্কে জানলে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে। এই শহরে নারী, মদ, জুয়া, ক্যাসিনো সবকিছু খুবই সহজলভ্য। না আছে কোনো আইন, না আছে কোনো বাধা ধরা। আপনি চাইলে যা ইচ্ছা করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে যখন মদ, জুয়া এবং পতিতাবৃত্তিকে অবৈধ বলা হয়, সেখানে এই শহরে এই সবকিছুই বৈধ। মানুষ এই শহরকে পাপের শহর বলে ডাকে। বন্ধুরা, আজকে কথা বলতে চলেছি যুক্তরাষ্ট্রের শহর লাস ভেগাসকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই শহরের এমন কিছু বিষয় তুলে আনতে চলেছি যা শুনলে আপনি আঁতকে উঠতে পারেন। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের মরুভূমি বেষ্টিত এক রহস্যময় শহর লাস ভেগাস। এই শহরটিকে মানুষ পাপের শহর বলে ডেকে থাকে। এখন প্রশ্ন হলো, কেন এই শহরটিকে পাপের শহর বলে ডাকা হয়? জুয়া। এই শহরটিতে জুয়া এবং ক্যাসিনো পুরোপুরি বৈধ। এই শহরের মোড়ে মোড়ে আপনি অসংখ্য ক্যাসিনো এবং জুয়ার আসর খুঁজে পাবেন। এখানে কোনো ধরনের দিন রাতের পার্থক্য নেই, না আছে কোনো ধরনের রুলস রেগুলেশন। সারা দিন রাত ইচ্ছামতো জুয়া খেলা যায়। প্রতিদিন এই শহরটি থেকে কেউ কোটিপতি হয়ে ঘরে ফেরে, আবার কেউ হয়ে যায় ফকির। মদ্যপান। এই শহরে মদ পানেও কোনো না নেই। আপনি ইচ্ছা মতো মদ খেতে পারবেন, তা যে কোনো ধরনের ব্র্যান্ড হোক। মুদি দোকানের মতো রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য বার আছে এই শহরে। ইচ্ছা মতো মদ নিয়ে ঘোরাফেরা করতেও পারবেন, কেউ আপনাকে বাধা দেবে না। নাইট লাইফ ও প্রাপ্তবয়স্ক বিনোদন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে ছেলেমেয়েরা এই শহরে নিজেদের জীবনকে উপভোগ করতে চলে আসে। ডান্স, পার্টি, বিনোদন সবকিছুর স্বাদ নিতে সবাই ছুটে আসে। দিনরাত পার্টি, ড্রিঙ্কস, নাইট শো সবকিছু দিয়ে জীবনের কষ্টকে ভুলে দেয়। এই শহর তাদেরকে ফ্রিডম দেয়, তাদেরকে বাধাহীন জীবন থেকে মুক্ত করে। পতিতাবৃত্তি। পতিতাবৃত্তি যেন এই শহরে খুবই সাদামাটা একটা বিষয়। রাত বা দিনের কোনো ফারাক নেই। আত্মার আনাচে কানাচে পতিতাবৃত্তির চিত্র ফুটে ওঠে এই শহরে। যুবক যুবতীরা তাদের জীবনকে ইচ্ছেমতো উপভোগ করতে পারে। বাহিরে থেকে এই শহরের কর্মকাণ্ডগুলোকে পাপ বলেই মনে হয়, তবে এই শহরে এগুলো কোনো পাপই নয়। এখানে মদ্যপান, পার্টি এবং নাইট লাইফ খুবই স্বাভাবিক একটি বিষয়। তো সবকিছুর জন্যই মানুষ এই শহরকে পাপের শহর বলে ডাকে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? বন্ধুরা, আপনার কি মনে হয় এই জীবনযাপন কি ভালো? এমন জীবনযাপন আপনার দৃষ্টিকোণ থেকে কেমন তা কমেন্টে জানিয়ে দিন।